হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। আজকে একটা বড় ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন বাদ যাবৎ বড় ব্লগ করছি না। তো দেখো, আজকে বৃহস্পতিবার ছিল, আর এদিকে বুঝতেই পারছো অনেকটা সময় লেগে যায় ঠাকুর পুজো দিতে। তো বাকি কাজকর্ম তোমাদের সাথে আজকে নাই শেয়ার করলাম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা ওঠানো। তো ডাইরেক্ট তোমাদেরকে যে ঠাকুর ঘর পুজো দেওয়ার থেকে স্টার্টটা করলাম আর কি। আর যা গরম পড়লো, মানে কি বলবো আর। তো চলো, এই যে দেখো আমার আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দেওয়া কমপ্লিট, অনেকটা টাইম লেগে যায়। তো বাসন টাসনগুলো আমার জেঠি শাশুড়ি ধুয়ে দে, আর ঠাকুর মোছা টোছা এগুলো করে দে। আর দেখো আজকে গাছে কি সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে। এখন কিন্তু সিজন না, কিন্তু ফুটেছে, অনেকটা বড় হয়েছে, অনেকগুলো কড়ি এসেছে গাছে, আর সুন্দর ফুটেছে। আর পদ্ম ফুল তো লক্ষ্মী মাতাকে দেওয়া হয়, বলো, লক্ষ্মী মা, মা মনসা, তো দিলাম আর কি ঘটে। আর এখন হলো পাঁচালিটা পরে নেব, হাতে দুব্বা নিয়ে নিয়েছি। আর আজকে এইটুখানি তোমাদের সাথে কাজকর্ম বা ঠাকুর দেওয়া ভিডিও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, দেখতে পাচ্ছ। আজকে যা হলো শিখে এসেছে ডিব্রুগড় থেকে মেকআপ। তো আজকে একটু ভিডিওটা অন্যরকম তোমরা দেখতে পারবে আর কি, অনেকটাই অন্যরকম। তো ও অনেক দিন ধরে বলছিল আমাকে পার্টি মেকআপ লুক করে দেবে। আর তো আমি ওই যে বসলাম আজকে, টাইম হয়েছে, সময় হয়েছে, তার জন্য আর কি বসলাম আর কি। আর বিশ্বাস করো বন্ধুরা, ফার্স্ট টাইম কার কাছে সাজলাম আর কি এরকম মেকআপে। এইচডি লুক বলো বা যেটাই বলো, ও ভালোটাই শিখে এসেছে, এইচডি মেকআপটাই শিখে এসেছে। খুবই যার কাছে শিখেছে ও কিন্তু মানে খুব ফেমাস, টিশা মেকআপ। তো তোমরা সার্চ করে ইনস্টা, ফেসবুক, এখানে সার্চ করে দেখে আসতে পারো টিশা মেকআপ। আমি ঠিক জানছি না, আমি পরে ভিডিও ডেসক্রিপশনে নামটা দিয়ে দেবো। ওইখান থেকে শিখে এসেছি, সাথে সার্টিফিকেটও দিয়েছে, ঠিক আছে। তো কেউ কিছু শিখে আসলে সেটা যদি মানে না করে তো ভুলে যাবে না, তার জন্য মানে আমাকে প্রথমে করলো। আর আমার যা কিন্তু বিউটিশিয়ানের অনেক কিছু জানেন। আমরা থ্রেডিং উডিং আমার জায়ের কাছেই করি, শুধু চুল কাটাটা একটু কম জানেন। আদারওয়াইজ থ্রেডিং, ফেশিয়াল, তারপর বাকি আরও যা যা আছে আর কি, হেড ম্যাসাজ যত আছে, চুল কাটা ছাড়া বাকি সব জানে। আর এখন তো মেকআপটা পুরো শিখেই গেছে। তো চুল কাটার মধ্যে বলতে পারো লেয়ার বা মানে ওর প্র্যাকটিসটা একটু কম হয়েছে, মানে টুকটাকগুলো জানে একদম। এখন নিউ যেগুলো বেরিয়েছে এগুলো জানে না আর কি। তো এই আর কি ব্যাপার। আর এদিকে দেখো, আমি তো জীবনে ফার্স্ট টাইম মেকআপ করছি, মানে একদম বলতে পারো। আর আমি বিয়ের টাইমেও কোনো মেকআপ টেকআপ কিছু করিনি, সিম্পলে গিয়েছিলাম। আমার তো আর বিয়ে ওরকমভাবে হয়নি। তো কেন হয়নি, কি বৃত্তান্ত, কমেন্ট যদি করো তাহলে আমি জানাবো তোমাদেরকে। তার জন্য যদি ভিডিওটা দেখে থাকো কেউ, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আজ এবার ফার্স্ট টাইম সাজছি। আর ঘরের মানুষের কাছে তো সাজার অনুভূতিটা একটু আলাদাই বলো। তো অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওরও প্র্যাকটিস হলো। আর আমাকে কেমন লাগছে জানি, অনেকক্ষণ বসেছি বন্ধুরা, ফার্স্ট টাইমের অভিজ্ঞতা তো। এতটা সময় যে বসতে লাগে, আর যেই মেকআপ করে তার যে এতটা কষ্ট হয়, সামনে যদি চোখের সামনে না দেখলাম তাহলে বুঝতে পারতাম না। এই চুলের থেকে শুরু করে, মেকআপের থেকে শুরু করে কত যাবতীয় কত কিছু যে ইউজ হয়, কি বলবো তোমাদেরকে। তো দেখো আমার বেস মেকআপটা হয়ে গেছে, এখন আইও হয়ে গেছে। এই যে আই মেকআপটা করে নিয়েছে, আর দেখতে পাচ্ছ দুপুর গড়িয়ে সন্ধ্যাটা হয়ে গেল। তো এখন প্রায় হয়ে গেছে। আর কাপড় টাপড়গুলো পরলে মানে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তো ওর কাছে সব প্রোডাক্ট রয়েছে, A to Z ও পারচেস করেছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি চাও মেকআপ করতে ডিগবইতে, যারা যারা আছো, যারা যারা আমার ভিডিওটা দেখছো আর কি ডিগবইতে, তারা কন্ট্যাক্ট করো, আমাকে মেসেজ করো। আমি ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, যে কোনোভাবে আমার জায়ের সাথে তোমাদেরকে যোগাযোগ করিয়ে দেবো, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো অনেকটা মেকআপ হয়ে গেছে। এখন লিপ লাইনে লাগিয়ে দিল, আর লিপস্টিকের শেডগুলো এক একটা এতটা সুন্দর। তো আমি এই যে দেখো এই শেডটা চুজ করেছি, কারণ আমি একটা রেড কালারের শাড়ি পরবো তার জন্য। আর তো কি বলবো, চোখে যখন আইল্যাশ পরলাম, এই যে আইল্যাশটা যে পরেছি এটা কিন্তু জীবনে প্রথমবার। এই 29-30 বছর বয়সে এসে জীবনে প্রথমবার আইল্যাশ পরলাম। আর এতটা অশান্তি লাগছিল, মানে কখন খুলবো ভাবছি তখন বসে বসে কীভাবে যে অ্যাক্টরগুলো বা বড় বড় অ্যাক্ট্রেসগুলো যে পরে থাকে আইল্যাশ পরে শুটিং করে সব সময়, কিভাবে যে করে একমাত্র ওরাই জানে। এতটা অশান্তি, দেখতে তো খুবই সুন্দর লাগছে, আইল্যাশ পরলে চোখগুলো বড় বড় হয়ে যায়, কিন্তু এত অশান্তি লাগছিল, খোঁচা লেগে আমার চোখ দিয়ে জল টল বের হয়ে অবস্থা পুরো শেষ। আর যদি লেন্স পরতাম তাহলে তো হয়েছিল, আর তামাম হয়ে যেত, পারতামই না লেন্স পরতে। তো এখানে অনেক মানুষ রয়েছে, আমার বোন টোন এসেছে ভিডিও করে দেওয়ার জন্য। তো আমার মেকআপ প্রায় কমপ্লিট, এখন চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও। আর এই যে দেখো আমি তারপরে রুমে এসে নিজে নিজে চুল টুল বাঁধলাম, আর ও বেঁধে দিও বললো, তারপরে আমি বললাম যে না আমি বেঁধিনি, তো ঢিলা ঢিলা লাগছিলো, তো আমি সুন্দর করে চুল বেঁধে এই যে আসলাম তোমাদের সামনে। আই মেকআপ থেকে শুরু করে গয়নাগাটি দেখো সুন্দর করে সব পরিয়ে টরিয়ে দিল। এই যে চুলে ফুলও দিয়ে দিয়েছি, কেমন লাগছে পুরোটা আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর যদি তোমাদের মেকআপ লাগে তো কন্ট্যাক্ট করো। তারপরেই দেখো এখানে কিছুক্ষণ পরে আমরা রেডি হয়ে আমার মামা শ্বশুরের বার্থডে ছিল, তো সেখানে চলে আসলাম। আর এটাও একদম হঠাৎের মধ্যেই আমার ননদ একদম অ্যারেঞ্জমেন্ট করলো আর কি একদিনের মধ্যেই। তো এখানে দেখো সবাই ফুচকা টুচকা খাওয়া হচ্ছিল, ফুচকা চাট এগুলো তো একদম ঘরোয়াভাবে। আর কয়েকজন ছিল আর কি মামা শ্বশুরের ফ্রেন্ড ওরা, তো ওদেরকে বলা হয়েছে। আর এদিকে দেখো ফুচকা পেয়ে তো আর কিছু লাগেই না বলো। তো আর এদিকে সবাই এসেছে, আমার মাসি শাশুড়ি টাশুড়ি সব এসেছে আর কি। আর এই যে আমি বসে আছি, তো এখনও কেক কাটা হয়নি, এখানে সব ডেকোরেশনও হয়ে গেছে বিকেল করে। তো এই যে আমার আরেক ননদ, আমার মাসি শাশুড়ির ঘরের আরেক ননদ আর কি। তো আমার নিজের বাপের বাড়িও এখানেই, আমার শাশুড়ির বাপের বাড়িও এখানেই বলতে পারো। তো এই যে দেখো দুটো কেক, তো একটা কেক বোধহয় কেউ গিফট করেছে, আর আরেকটা কেক তো আমার ননদে আনলো আর কি। তো এবার কেক কাটা হবে। তো এই যে দেখো আমার সুন্দরী মামি শাশুড়ি, আমার মামি শাশুড়ি কিন্তু দেখতে খুবই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারছো, খুব সুন্দর। আর এখানে দেখো মামি শাশুড়িকে পাশে নিয়ে এবার মামা শ্বশুর একসাথে দাঁড়িয়ে এবারে যে কেক কাটা হচ্ছে। তো সবাই এসেছিল ওই সময়টাতে। আর তারপরে তো জানোই কেক কাটার পর, কেক খাওয়ার পর কী অবস্থাটা হয়, সবাই কেক লাগালাগি, মানে আমার হাজব্যান্ড তো আমার ছোটো ননদকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে। তো সেগুলি আর ক্যামেরা করতে পারিনি, কারণ ওদেরকে আমি মুছামুছি করছিলাম। তারপর এই যে বিয়ের সময়ও ননদের যখন বিয়ে ছিল তখনও এরকম করেছিল, ওদের সাথে শুধু লেগেই থাকে, মানে আমার ছোট মাসি শাশুড়ির 2 মেয়ে আছে ওদের সাথে। তো এই যে এক মেয়ে আর একটা মেয়ে আছে, এটা খুব সুন্দরী। তো একদম দুজনকে মাথায় টাথায় পুরো কেকে ক্রিম লাগিয়ে দিয়েছিল, তো একদম মানে কি বলবো। আর তারপরে ওকেও আবার ভূত বানিয়ে দিয়েছিল, তো সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি আর কি। তো এই হলো ব্যাপার আর কি। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে। তারপরে এই যে অংশু ওরা, পলমি, কুকু ওরা খেতে বসে গেছে, তারপরে আমরাও আর কি খেতে বসবো। আর এই যে আমার ননদ, তো ননদই গোটাটা অ্যারেঞ্জমেন্ট করলো আর কি। তো খাওয়াতে ছিল হলো ডাল ভাজা, চানার ডাল ভাজা, কেক, মাছ আর মাংস, আর লাস্টে আইসক্রিম ছিল। তো এই আর কি। তো রাত 11টা, সাড়ে 11টার আমরা চলে আসলাম। আর এসে তো তারপরে বিছানা করে শুয়ে পড়লাম। আর আমার শাশুড়ি ওখানেই ছিল ওই দিনটা। তো রান্নাবান্না খুবই টেস্টি হয়েছিল, সিম্পল ছিল, খুব টেস্টি হয়েছিল। আর কেমন লেগেছে জানিও পুরো ব্লগটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।